আসসালামু আলাইকুম। ওয়েল প্রফি ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইংলিশ নিউজ পেপার ট্রান্সলেশনের সেকেন্ড ক্লাস করব। প্রথমেই আমরা ডেইলি স্টার থেকে একটি বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটিতে বলা আছে যে এয়ার পলিউশন হ্যাজ বিকাম দ্য লিডিং কজ অফ ডেথ ইন বাংলাদেশ, আউটপেসিং ফ্যাটালিটিস ফ্রম হাই ব্লাড প্রেশার, পুয়ার ডায়েট অ্যান্ড টোবাকো ইউজ ফাউন্ড এ নিউ স্টাডি। এটা হচ্ছে আমাদের ডেইলি স্টারের একটি সেন্টেন্স। এখন আমরা এই সেন্টেন্সটাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড একটু মিনিংগুলো প্রথমে বাংলাতে দেখব, এরপরে পুরো সবগুলো ওয়ার্ডগুলো একসাথে সাজিয়ে এই বাক্যটার অর্থটা কেমন হয় সেটা আমরা শেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে বাক্যটির এই যে প্রথম যে শব্দটা ছিল সেটা হচ্ছে এয়ার। তো এক্ষেত্রে এভাবে পড়লে হবে কি, এই আপনাদের শব্দের অর্থগুলোও শেখা হয়ে যাবে। তো দেখেন এখানে প্রথমে বলা আছে যে আমরা জানি যে এয়ার শব্দের অর্থ হচ্ছে বাতাস বা বায়ু। এখন এরপর তাইলে পলিউশন, এই পলিউশন শব্দটার অর্থ হচ্ছে দূষণ। এখন তাইলে এয়ার পলিউশন যদি একসাথে বলি তাহলে আমরা বলতে পারি যে বায়ু দূষণ। এখন হ্যাজ বিকাম মানে হ্যাজের পরে V3, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাইলে হ্যাজ বিকাম শব্দের অর্থ হচ্ছে যে হয়েছে বা হয়ে দাঁড়িয়েছে। এখন এখানে বলছে লিডিং শব্দ, লিড মানে নেতৃত্ব দেওয়া, সেখান থেকে লিডিং হলো নেতৃত্ব বা প্রধান। কজ শব্দের অর্থ হলো কারণ। এখন যদি এটাকে একবার এই করি তাহলে এখানে যদি আমরা লিখি যে দ্য লিডিং কজ, এই লিডিং কজ মানে হলো প্রধান কারণ। অফ শব্দের অর্থ হলো র বা এর, এবং ডেথ, এই ডেথ শব্দের অর্থ হলো মৃত্যু। এখন যদি অফ আর ডেথ, তাহলে অফ ডেথ শব্দের অর্থটা কি হয়, মৃত্যুর। এভাবে এখন যদি এই পুরোটাকে যদি একটু সাজাই একসাথে তাহলে কি হয় যে দ্য লিডিং কজ অফ ডেথ, তাইলে অফ থাকলে পেছন দিক থেকে অর্থ করতে হয়। এখন ডেথ তাইলে মৃত্যুর প্রধান কারণ। এবার ইন একটা প্রিপোজিশন যার অর্থ হলো মধ্যে। বাংলাদেশ, এই বাংলাদেশ তো আমরা জানি বাংলাদেশ, আর ইন বাংলাদেশ যখন ইন থাকবে তাহলে বাংলাদেশে এ অবিভক্তি ব্যবহার করলে তখন সেক্ষেত্রে আমরা ইন বা অ্যাড ব্যবহার করি। এখন এই বাক্যটাকে যদি একটু সবগুলো এখানে যেগুলো লিখছি সেগুলো যদি একসাথে লিখি, এখানে কি হয় যে এয়ার পলিউশন হ্যাজ বিকাম দ্য লিডিং কজ অফ ডেথ ইন বাংলাদেশ। তাইলে এখানে এটা যদি আমরা সাজাই তাইলে কি হয় যে বায়ু দূষণ বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে এয়ার পলিউশন, বায়ু দূষণ, হ্যাজ বিকাম মানে হয়েছে। আর আমরা জানি যে বাংলা বাক্যে যখন এই আমরা ইংরেজি থেকে বাংলা করব তখন এই হ্যাজ বিকাম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে ভার্বটা, সহজ কথা হচ্ছে ক্রিয়াটার অর্থটা শেষে যাবে। ঠিক আছে, প্রথমে এখানে বাংলাতে কী হবে, সাবজেক্টের মানে কর্তার পরে হচ্ছে আমার কর্ম, তারপরে ক্রিয়া। তাহলে এখানে বায়ু দূষণ এবার এইখান থেকে শুরু হবে, পিছন দিক থেকে, যে বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরের যে শব্দটা ছিল সেটা হচ্ছে আউটপেস মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া, আউটপেসিং ছাড়িয়ে যাওয়া। আর ফ্যাটালিটিস মানে মৃত্যু বা নিহিত। ফ্রম শব্দের অর্থ হলো থেকে। হাই শব্দের অর্থ কি, উচ্চ, ব্লাড রক্ত, এবং প্রেশার মানে চাপ, তাইলে হাই ব্লাড প্রেশার মানে কি, উচ্চ রক্তচাপ। এরপরে আমরা যদি দেখি পুয়ার শব্দের অর্থ যেমন কম আছে, গরিব আছে, অপর্যাপ্ত আছে। অর্থাৎ পুয়ার সবসময় গরিব অর্থে বসবে এরকম না, পুয়ার শব্দটা এটার কম, অপর্যাপ্ত এরকম অর্থেও বসতে পারে, কোনো সমস্যা নেই। সো এরপরে আছে ডায়েট শব্দের অর্থ আমরা জানি যে খাদ্যাভ্যাস। তাহলে পুয়ার ডায়েট মানে কি, অপর্যাপ্ত খাদ্যাভ্যাস। কারণ এখানে যদি আমি বলি যে গরিব খাদ্যাভ্যাস তাইলে কিন্তু এটা মিলবে না। তাইলে সেক্ষেত্রে পুয়ার ডায়েট মানে হচ্ছে আমার অপর্যাপ্ত খাদ্যাভ্যাস। এরপরে আছে টোবাকো মানে তো তামাক, এটা আমরা জানি, তামাক। ইউজ শব্দের অর্থ হলো কি, ব্যবহার। তাইলে টোবাকো ইউজ মানে হচ্ছে ওই যে উল্টো দিক থেকে তামাক সেবন মানে তামাক ব্যবহার। এখন এই যে যেগুলো বললাম এগুলো সব যদি একসাথে করি তাহলে কি হয় যে আউটপেসিং ফ্যাটালিটিস ফ্রম হাই ব্লাড প্রেশার, পুয়ার ডায়েট অ্যান্ড টোবাকো ইউজ। তাহলে আউটপেসিং ফ্যাটালিটিস ফ্রম হাই ব্লাড প্রেশার, এই যে হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। তারপরে কি বলা হয়েছে, পুয়ার ডায়েট মানে অপর্যাপ্ত খাদ্য অভ্যাস আর কি, এবং টোবাকো ইউজ মানে তামাক সেবনের কারণে কি হচ্ছে, এই যে আউটপেসিং ফ্যাটালিটিস মানে মৃত্যুকেও ছাড়িয়ে গেছে, ফ্রম হাই ব্লাড প্রেশার, এটা থেকে মৃত্যুকেও ছাপিয়ে গেছে বা ছাড়িয়ে গেছে। ফাউন্ড এ নিউ স্টাডি, অর্থাৎ ফাউন্ড মানে পাওয়া গেছে, এ নিউ স্টাডি একটা নতুন গবেষণায় উঠে এসেছে বা পাওয়া গেছে। এবার এই সবগুলো যদি আমরা একসাথে লিখি তাহলে কি হয় যে এয়ার পলিউশন হ্যাজ বিকাম দ্য লিডিং কজ অফ ডেথ ইন বাংলাদেশ,
আউটপেসিং ফ্যাটালিটিস ফ্রম হাই ব্লাড প্রেশার, পুয়ার ডায়েট অ্যান্ড টোবাকো ইউজ ফাউন্ড নিউ স্টাডি। তাহলে নতুন, এই যে নতুন একটি গবেষণায় উঠে এসেছে, নিউ স্টাডি। এখন এই পুরোটাকে সাজালে কি হয়, যে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। তাহলে এই যে এই অংশটা, শেষের অংশটা আমরা কি করলাম, এর প্রথমে নিয়ে আসলাম। এরপরে এখান থেকে যেভাবে আমরা করছিলাম যে এই যে ফ্রেজটুকু এই যে ফ্রম এ প্রিপোজিশনের পর থেকে, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যেমন টোবাকো ইউজ বাক্যটা কিন্তু শেষ হয় না, এখানে কিন্তু ক্লজ বা ফ্রেজ নাই, এই যে কনজাংশন আছে, তার মানে এখানে আমরা থামবো না, এটার আগে আছে পুয়ার ডায়েট, এখানেও শেষ না, তাইলে ব্লাড প্রেশার, এই হচ্ছে আমার প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনের পর থেকে আর এই যে পাঞ্চুয়েশন মার্ক এই পর্যন্ত সম্পূর্ণটুকে দেখে দেখে যেভাবে আছে সেভাবেই কিন্তু অর্থ করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমার এই যে সাবজেক্ট লিখছি, তারপরে এই যে পরের যে আমার এক্সটেনশন যেটুকু ছিল বাংলাদেশের মৃত্যুর, আর ভার্বটার অর্থটা আমরা শেষে লিখছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সেন্টেন্সটার অর্থটা কিভাবে সাজানো হয়েছে। এরকম পরবর্তীতে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এখানে আছে এরকম যে ইন 2021 at least 236,000 lives were lost in Bangladesh due to air pollution, according to 5th edition of the State of Global Air Report, which was released yesterday. এখন এগুলো যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখাই তাহলে কি হবে, ইন 2021 মানে 2021 সালে, অ্যাটলিস্ট মানে আমরা বলি কি অন্তত বা কমপক্ষে, তারপরে এই যে 2,36,000 জীবন বা প্রাণ লাইফ। এখানে একটা জিনিস খেয়াল করি যে এল আই, এখানে এল আই, তারপরে যদি আমি বলি এফ, হ্যাঁ LIFE লাইফ, এই লাইফ শব্দের অর্থ আমরা সবাই জানি জীবন। এই লাইফটার শব্দটা এটা হচ্ছে সিঙ্গুলার, আর এইটার যদি প্লুরাল লিখতে বলে মানে প্লুরাল, তো লাইফ থেকে কি হবে, লাইফস হবে। হ্যাঁ, আর এমনিতে এই LIVE এই শব্দটা কিন্তু ভার্বও আছে, আর যখন এটা নাউন হিসেবে বসে তখন মূলত এই লাইফের প্লুরাল ফর্ম হিসেবে এখানে বসছে। তাইলে এখানে 2,36,000 জীবন বা প্রাণ, তাইলে এখানে অ্যাটলিস্ট থেকে যদি একসাথে লিখি তাহলে কমপক্ষে 2,36,000 প্রাণ অ্যাটলিস্ট। ওয়ার লস্ট মানে ওয়ার লস্ট এটা প্যাসিভ মানে হারিয়েছিল, কারণ নিজেরা তো আর হারায় নাই। তাহলে ওয়ার লস্ট মানে হারিয়েছিল কোথায়, ইন বাংলাদেশে। তাহলে এখানে এটাকে যদি একটু বড় করে লেখা হয় যে ইন বাংলাদেশ, তাহলে হয় কি যে ইন 2021 মানে 2021 সালে অ্যাটলিস্ট 236,000 লাইফস ওয়ার লস্ট ইন বাংলাদেশ, যে বাংলাদেশে কমপক্ষে 2,36,000 প্রাণ হারিয়েছিল। এই ডিউ টু শব্দ অর্থ হলো কারণে, কিসের কারণে, এয়ার পলিউশন মানে বায়ু দূষণ। এখন যদি একসাথে কি হয় তাহলে কি হবে, ডিউ টু এয়ার পলিউশন মানে বায়ু দূষণের কারণে। এখন এই পুরো বাক্যটাকে যদি এখান থেকে যে পর্যন্ত আমরা পড়লাম এটাকে একসাথে সাজাই তাহলে কি হয়, 2021 সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে কমপক্ষে 2,36,000 প্রাণ হারিয়েছিল। এখন এরপরে আছে অ্যাকর্ডিং টু শব্দের অর্থ হলো অনুসারে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ফ্রেজাল প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু অনুসারে। দ্য ফিফথ এডিশন মানে ফিফথ মানে পঞ্চম, এডিশন মানে সংস্করণ, পঞ্চম সংস্করণ। তাহলে এবার অ্যাকর্ডিং টু ফিফথ এডিশন কিসের, অফ মানে রবা এর থাকলে কি পেছন দিক থেকে কাদের, দ্য স্টেট অফ গ্লোবাল এয়ার রিপোর্ট, অর্থাৎ স্টেট অফ গ্লোবাল এয়ার রিপোর্টের পঞ্চম সংস্করণ অনুসারে। অফ থাকলে কি বলছি, সবসময় পেছন দিক থেকে আমরা সামনে যাব। হুইস, এই যে হুইস হচ্ছে গিয়ে এখানে আমাদের এই ক্লজ শুরু হয়েছে, এই যে হুইসটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরু, এরপরে আবার এখানে কি আছে, ভার্ব আছে। তাহলে হুইচ ওয়াজ রিলিজড ইয়েস্টারডে মানে যেটা গতকাল, রিলিজ প্রকাশিত হওয়া, যেটা গতকাল প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এবার যদি আমরা দেখি অ্যাকর্ডিং টু ফিফথ এডিশন অফ দ্য স্টেট অফ গ্লোবাল এয়ার, কীভাবে বাক্যগুলোকে বড় করছে, এরপর কমা দিচ্ছে, এরপরে আবার হুইচ ওয়াজ রিলিজড ইয়েস্টারডে, তাহলে এই অংশের পরে আবার এইখানে ক্লজটা শুরু করছে এবং সেটাকে এখানে আমরা ওই যেভাবে লিখছি সেই অংশটাকে আবার ইংরেজি থেকে বাংলা লিখলাম। তাইলে এখন এই পুরো বাক্যটাকে যদি একবারে এখানে সাজানো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, যে একদম পুরোপুরি ইন 2021 আপনারা পড়তেই পারতেছেন। তো আমি এবার সরাসরি যদি এখান থেকে এবার বলি যে এই যে পিছন দিক থেকে হুইচ ওয়াজ রিলিজড ইয়ার, তার মানে গতকাল প্রকাশিত স্টেট অফ গ্লোবাল এয়ার রিপোর্টের পঞ্চম সংস্করণে ফুটে উঠেছে বা প্রকাশ পেয়েছে যে 2021 সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে কমপক্ষে কত, 2,36,000 প্রাণ হারিয়েছিল। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমি প্রথমে গতকাল প্রকাশিত স্টেট অফ গ্লোবাল এয়ার রিপোর্টের পঞ্চম সংস্করণে ফুটে উঠেছে, এইখানের যে উপাদানগুলো অর্থাৎ একটা অংশ থেকে আর একটা উপাদানের যে অংশ, যেমন যদি আমি আরও ক্লারিফাই করে বলি, যেমন 2021 সালে বায়ু দূষণের কারণে, আবার এখানে আছে যে গতকাল প্রকাশিত স্টেট অফ গ্লোবাল এয়ারের রিপোর্টের পঞ্চম সংস্করণে, যে এই যে ওইখানে আছে পঞ্চম সংস্করণে ফুটে উঠেছে, এগুলো কিন্তু আলাদা আলাদা। সো কেউ যদি
এখানে মূলত এই উপাদানগুলোকে বাংলাতে যদি এলোমেলোভাবেও লেখে তাহলেও তার অর্থটা হবে, অর্থাৎ এইটা জাস্ট ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই উপাদানগুলোর অর্থগুলোকে মানে পূর্বে পরে এবং এগুলোকে এলোমেলোভাবে সাজানো যাবে, অর্থাৎ যেভাবে আপনার বাক্যটা বলতে গেলে এই ইংরেজি থেকে বাংলাগুলো যেভাবে সাজালে বাক্যটা সুন্দর হবে আপনি সেভাবেই সাজাতে পারবেন। শুধুমাত্র এই যে সাবজেক্ট এবং ভার্বটা আপনাকে ঠিক রাখতে হবে, তাহলেই ঠিক আছে। এরপরে হচ্ছে সেন্টেন্স, পরবর্তী যে সেন্টেন্সটা আছে, ইন কন্ট্রাস্ট দেয়ার ওয়ার, এইখানে এইটা আমি আর বললাম না, কারণ উপরের যে সেন্টেন্সটা ছিল ঠিক তেমনভাবেই এই সেন্টেন্সটাকেও এখানে সাজানো হয়েছে। আশা করি আপনারা খুব ভেঙে ভেঙে এখানে যেভাবে দেওয়া আছে আপনি এটা খুব সহজেই বুঝতে পারবেন। আমি আরেকটা কঠিন বাক্য নিয়ে আলোচনা করি, এখানে এটা তো খুব সহজ আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নতুন আরেকটা বাক্য, এখানে দেখতে পাচ্ছি আমরা যে আছে যে চিলড্রেন ইন বাংলাদেশ আর পার্টিকুলারলি ভালনারেবল টু এয়ার পলিউশন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একটা ক্লন দেওয়া আছে, দ্য কান্ট্রি র্যাঙ্কড 5th গ্লোবালি ইন 2021 ইন দ্য টোটাল নাম্বার অফ ডেথস অ্যামং চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5। এরপরে এখানে আবার কি আছে, এই যে ডিউ টু এয়ার পলিউশন। এবার আমরা প্রত্যেকটা যদি একটু ভেঙে ভেঙে এই বাক্যটা দেখাই তাহলে কি হবে, আমরা জানি চিলড্রেন, চিলড্রেন শব্দের অর্থ কি, এখানে দেয়া আছে শিশু। এবার ইন বাংলাদেশ, ওই যে বাংলাদেশে এ অতে থাকলে বাংলাদেশে হবে, তাইলে ইন বাংলাদেশ মানে বাংলাদেশে। এবারে অ্যামিজারের অর্থ কি, হয়, হই, হও, হন, তাইলে এখানে হয়। আচ্ছা, কি হয় যে চিলড্রেন ইন বাংলাদেশ মানে বাংলাদেশে শিশু হয়, কি হয়, পার্টিকুলারলি মানে বিশেষ করে, আর ভালনারেবল, ভালনারেবল শব্দ অর্থ ঝুঁকিতে আছে, হ্যাঁ, আর ঝুঁকি, তাইলে ভালনারেবল এরা আছে কিসে আছে, ঝুঁকিতে রয়েছে। টু এয়ার পলিউশন মানে বায়ু দূষণের, আর ভালনারেবল টু এয়ার পলিউশন শব্দের অর্থ তাইলে একসাথে করলে কি হবে, বায়ু দূষণের ঝুঁকিতে রয়েছে, এখানে ঝুঁকিতে রয়েছে। এখন এরপর বলা আছে যে তাইলে এখন যদি পুরোটাকে করি তাহলে কি হয় যে চিলড্রেন ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর পার্টিকুলারলি ভালনারেবল টু এয়ার পলিউশন, তাহলে এখানে সাবজেক্টটা লিখলাম যে বাংলাদেশের শিশুরা বিশেষ করে বায়ু দূষণের ঝুঁকিতে রয়েছে। দ্য কান্ট্রি যখন নির্দিষ্ট করে বলা হয়েছে তাহলে কি হবে, দেশটি। আচ্ছা, র্যাঙ্ক মানে অবস্থান করা, শীর্ষ অবস্থানে থাকা, এরকম র্যাঙ্ক মানে অবস্থান করছে কোথায়, দ্য কান্ট্রি র্যাঙ্ক মানে দেশটির অবস্থান কোথায় অবস্থান করছে, 5th মানে পঞ্চম, তাইলে দ্য কান্ট্রি র্যাঙ্ক 5th মানে দেশটির অবস্থান হচ্ছে গিয়ে পঞ্চম, কোথায়, এই যে গ্লোবালি মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে, বৈশ্বিকভাবে, মানে বিশ্বে অবস্থান কত, পঞ্চম। তাইলে এখন দ্য কান্ট্রি র্যাঙ্কড 5th গ্লোবালি এর অর্থটা কি হয় একসাথে, যে দেশটির বিশ্বে অবস্থান, বর্তমানে অবস্থান কত, পঞ্চম। এখন ইন 2021 মানে কি 2021 সালে, তাহলে দ্য কান্ট্রি র্যাঙ্কড 5th গ্লোবালি ইন 2021, বাক্যটাকে একটু একটু করে বাড়ানো হচ্ছে, 2021 সালে বিশ্বে দেশটির অবস্থান কত, পঞ্চম। টোটাল মানে সব, টোটাল নাম্বার অফ ডেথ মানে মোট, টোটাল তাহলে মোট মৃত্যুর, এই যে অফ থাকলে কি বলছি পেছন দিকে, তাহলে ডেথ মানে মৃত্যুর সংখ্যা, নাম্বার মানে সংখ্যা, তাহলে মোট মৃত্যুর সংখ্যা, এবং অনেকের মধ্যে যদি হয় তাহলে আমরা কি বসাই, মধ্যে বসাই, আর যদি দুইজনের মধ্যে হতো তাহলে বিটুইন বসাইতাম, তাহলে এমন মানে মধ্যে, কাদের মধ্যে, চিলড্রেন শিশু, তাহলে এমন চিলড্রেন মানে শিশুদের মধ্যে, আন্ডার কোনো কিছুর অধীনে, নিচে, তাহলে আন্ডার মানে নিচে, দ্য এজ অফ 5, এই যে 5 মানে 5 বছর, দ্য এজ মানে 5 বছর বয়সে, আন্ডার দ্য এজ অফ 5 মানে 5 বছর বয়সের নিচে, 5 বছর বয়সের নিচে, অ্যামং চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 তাহলে হয় কি 5 বছর নিচের শিশুদের মধ্যে, দ্য টোটাল নাম্বার অফ ডেথস অ্যামং চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5, তাহলে দ্য টোটাল নাম্বার অফ, তাহলে 5 বছরের নিচের শিশুর মোট মৃত্যুর সংখ্যা কত, এটা বোঝানোর জন্য দ্য টোটাল নাম্বার অফ ডেথ মানে মোট মৃত্যুর সংখ্যা, ডিউ টু এয়ার পলিউশন বায়ু দূষণের কারণে, এই যে ডিউ টু মানে কারণে, তাহলে দ্য টোটাল নাম্বার অফ ডেথস অ্যামং চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 ডিউ টু এয়ার পলিউশন, যে বায়ু দূষণের কারণে 5 বছরের নিচে শিশুর মোট মৃত্যুর সংখ্যা, ইন দ্য টোটাল নাম্বার অফ ডেথস অ্যামং চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5, এরপর ডিউ টু এয়ার পলিউশন, এই যে একটু একটু করে বাড়ানো হচ্ছে, তাহলে বায়ু দূষণের কারণে 5 বছরের নিচের শিশুর মোট মৃত্যুর সংখ্যা 2021 সালে বিশ্বে দেশটির অবস্থান হচ্ছে পঞ্চম। এখন এই পুরো লাস্ট আমাদের এখানে যদি এই বাক্যটাকে একদম পুরোপুরি এখানে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বলা আছে যে চিলড্রেন ইন বাংলাদেশ আর পার্টিকুলারলি ভালনারেবল টু এয়ার পলিউশন, দ্য কান্ট্রি র্যাঙ্কড 5th গ্লোবালি ইন 2021 in the total number of deaths among children under the age of 5
ডিউ টু এয়ার পলিউশন। এবার আমরা প্রত্যেকটা যদি ভেঙে ভেঙে যেভাবে করছি এবার যদি একসাথে সাজাই তাহলে লিখতে পারি চিলড্রেন, তাহলে বাংলাদেশের শিশুরা বিশেষ করে কিসের ঝুঁকিতে রয়েছে, বায়ু দূষণের ঝুঁকিতে রয়েছে। এই যে টু এয়ার পলিউশন এইটাকে এখানে শেষ, তাইলে আমরা এই বাক্যটা শেষ করলাম। দ্য কান্ট্রি রেক, তাহলে বায়ু দূষণের কারণে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিউ টু এয়ার পলিউশন, এই যে পিছন দিক থেকে যাচ্ছে কিন্তু আমরা, বায়ু দূষণের কারণে 5 বছরের নিচের শিশুর বা 5 বছরের বয়সের নিচের শিশুর মোট মৃত্যুর সংখ্যায় 2021 সালে ইন 2021 সালে বিশ্বে দেশটির অবস্থান পঞ্চম। এখন এই উপাদানগুলোকে আবার আপনি চাইলে একটু এলোমেলোভাবেও সাজাইতে পারেন। যেমন এখানে বায়ু দূষণের কারণে 5 বছরের নিচে শিশুর মোট মৃত্যুর সংখ্যা 2021 সালে, এখানে আপনি চাইলে এই অংশটা আগে দিতে পারেন যে 2021 সালে, 2021 সালে বায়ু দূষণের কারণে, এভাবেও কিন্তু আপনি বাক্যটা শুরু করতে পারেন যে 2021 সালে বায়ু দূষণের কারণে 5 বছরের নিচে শিশুর মোট মৃত্যুর সংখ্যায় এটা ছিল পঞ্চম, সংখ্যায় ছিল পঞ্চম। তাইলে এখানে যদি বা সংখ্যায় পঞ্চম, যেহেতু এখানে প্রেজেন্ট দিচ্ছে তাইলে আপনি দেবেন যে সংখ্যায় পঞ্চম। আর একটা জিনিস মনে রাখবেন যে বিভার্ব মানে অ্যামিজার ওয়াজারের ক্ষেত্রে যদি অ্যামিজার থাকে তাহলে সেক্ষেত্রে অ্যামিজারের যে হয়, হই, হও বা হন, এটার অর্থটা সরাসরি আপনার বাংলাতে এখানে লিখতে হবে না, এটা লিখতে হবে না, জাস্ট শুধুমাত্র যে অবস্থান পঞ্চম। যেমন আমি যদি বলি যে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন শিক্ষার্থী, এখানে এই যে হয় একজন শিক্ষার্থী, এই হয় কথাটা আপনার দরকার নেই, লেখা লাগবে না। তাহলে বাংলাতে আপনি শুধু সে একজন শিক্ষার্থী এটা বললেই আপনার বাক্যটাকে আরও বেশি প্রাঞ্জল এবং সুন্দর মনে হবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে এভাবে একটা সেন্টেন্সগুলোকে কিভাবে ছোট ছোট করে ভাগ ভাগ করে এবং পরবর্তীতে এই বাক্যগুলোকে অনেক বড় করা হয়। তা আমরা মূলত এই যে ইংলিশ ট্রান্সলেশনের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে প্রতিদিন আমরা পরবর্তীতে চেষ্টা করব এরকম ডেইলি স্টারের যে বাক্যগুলো আছে সেগুলোকে এভাবে ভেঙে ভেঙে আমাদের এই ট্রান্সলেশনের পর্বগুলোতে সাজাতে। সো আপনি যদি এই ক্লাসটি থেকে উপকৃত হন এবং পরবর্তী ক্লাসগুলো যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনার কাছে ক্লাসের সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে। সো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।